प्रमोद बोरो जिंदाबाद, प्रमोद बोरो जिंदाबाद, यूपीपीएल जिंदाबाद, यूपीपीएल जिंदाबाद। बीटीआर में दौरकर, बीटीआर में दौरकर, बीटीआर में दौरकर, बीटीआर में दौरकर प्रमोद बोरो जिंदाबाद, प्रमोद बोरो जिंदाबाद। नमस्कार। सभापति এবং উপস্থিত আমাদের 11 নম্বর কনস্টিটিউয়েন্সি আমাদের প্রার্থী ইউপিপিএল এর প্রার্থী তথা বর্তমানে আমাদের ইএম আমার দাদা শ্রদ্ধেয় রঞ্জিত বসুমাতারি মহোদয়, উপস্থিত আমাদের ইউপিপিএল এর সমস্ত রাজ্য কমিটি, সেন্ট্রাল কমিটি, ডিস্ট্রিক্ট, ব্লক কমিটি, প্রাইমারি কমিটি, সমস্ত আমাদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাবো। আজকে এই প্রচার সভাতে বেশি সংখ্যা আমার দিদিরা আছে, মারা আছে, বোনরা আছে। আপনাদের সবাইকে আগামী 22 তারিখ সেপ্টেম্বর আমাদের বিটিআর নির্বাচন হবে এবং আমরা আজকে ইউপিপিএল এর সমর্থনে এই প্রচার সভাতে আমি নিজে অংশগ্রহণ করেছি। এই বিটিআর নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিটিআর এর চিফ গত 5 বছরে উনি বিটিআর এর অভিভাবক এবং চিফ ছিল। 2020 বিটিআর নির্বাচনে ক্যাম্পিংয়ে আমি নিজেও উপস্থিত ছিলাম। প্রত্যেকটা বিটিআর প্রান্তে আমি দাদা প্রমোদ বড়ুর সঙ্গে প্রচারে ছিল। 2020 যে বিটিআর নির্বাচনের পরিস্থিতি আমি নিজে চোখে দেখা। রাস্তাঘাট খারাপ ছিল। মানুষের মৌলিক অধিকার হচ্ছে রাস্তাঘাট, রাস্তাঘাট সেটা হচ্ছে মানুষের লাইফ লাইন। আজকে 5 বছর বা 4 বছরের মধ্যে আমি পুনরায় নিজের চোখে দেখা। আমি 4 দিন ধরে এই বিটিআর এর নির্বাচনে প্রচারে ইউপিপিএল এর সমর্থনে আমি ছিল। আজকে নিয়ে 4 দিন হবে। প্রত্যেকটা প্রান্তে এই 4 বছরে যেভাবে রাস্তাঘাটের কাজ হচ্ছে, এটা শুধু সম্ভব আমাদের প্রমোদ দাদা থাকার কারণে। উনি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে, ডাইরেক্ট হোম মিনিস্টারের সঙ্গে কথা বলে, ডাইরেক্ট উনি রাজ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে শুধু বিটিআর কে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। উনি 24 ঘন্টা শুধু বিটিআর এর জন্যই উনি পরিশ্রম করে কাজ করছে বিগত 5 বছরে। আজকে এই ইউপিপিএল এর এগেইনস্টে যদিও দেখি আজকে এই নির্বাচনে ময়দানে যে প্রমোদ বড়ো কিভাবে ডাইরেক্টলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছে, কিভাবে ডাইরেক্টলি হোম মিনিস্টার সঙ্গে কথা বলছে, আমরা তো সেরকম পারিনি। আগামী দিনে যদি আবার পুনরায় যদি প্রমোদ বড়োকে যদি বিটিআর এর চিফ যদি দায়িত্ব দেয়, বিটিআর আরো উন্নত থেকে আরো উন্নত এগিয়ে যাবে। মানুষ বিটিআর এর সমস্ত জনগোষ্ঠী প্রমোদ বড়ুর সঙ্গে আগামী দিনে লং ইয়ার্স এর জন্য একটা সেটিং হয়ে যাবে। আমরা রাজনীতি করার জন্য ময়দানে সুযোগ পাবে না, কারণ মানুষ চাই ডেভেলপমেন্ট, মানুষ চাই শান্তি, মানুষ চাই শিক্ষিত হওয়া, মানুষ চাই সরকারের সুযোগ সুবিধা পাওয়ার জন্য। আজকে 5 বছরে যেভাবে মানুষের জন্য প্রমোদ বড়ুর উনি যেভাবে কাজ করছে,
বিগত 17 বছরে আমরা সেরকম আমরা দেখিনি। আমি নিজেও ছোট্ট একটা অল্প বয়স, আমার বয়স মাত্র 36 প্লাস। এই 36 প্লাসের মধ্যে এনটিআর বিটিআর এর যতগুলো পলিটিক্যাল লিডার রয়েছে, সেই প্রমোদ দাদার মতো ডাইরেক্টলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার মতো কারো এই বিটিআর এর মধ্যে সেরকম লিডার তৈরি হয়নি। আজকে এই 3.5 বছর 4 বছরের মধ্যে ভূমি পাট্টা দেওয়া হচ্ছে প্রায় 3 লাখের উপর। গত 17 বছরের পুরান সরকারের সময়ে মাত্র 16,000-এর কিছু বেশি, অনলি 1600, হ্যাঁ অনলি 1600। আর আজকে 3.5 বছরের মধ্যে 3 লাখের উপর। একসঙ্গে তো 10 লাখ দেওয়া সম্ভব না, একসঙ্গে তো 20 লাখকে পাট্টা দেওয়া সম্ভব না। আজকে যদি 17 বছরের যদি মাত্র 1600 পাট্টা দেয়, আমার প্রমোদ দাদার সরকার বিটিআর এর যে ইউপিপিএল এর সরকার মাত্র 3.5 বছর, 2020-এ ক্ষমতা এসেছে। 2020-এ করোনা ভাইরাসের লকডাউন, কাজ করার সুযোগ ছিল না। 2020 যদি ছেড়ে দেয়, 2021 থেকে কাজ করার সুযোগ পেয়েছে। আজকে 2025 যদি আধা মাস ছেড়ে দেয়, মাত্র 3.5 বছর কাজ করার সুযোগ পেয়েছে। এই 3.5 বছরে প্রায় 3 লাখের উপর পরিবারকে, যারা ভূমিহীন জমিহীন, তাদেরকে পাট্টা দেওয়া হয়েছে। সেটা অ্যাজ পার বিটিআর এর অফিসিয়ালি সেটা রেকর্ড, গভর্নমেন্ট রেকর্ড, বিটিআর সরকারের রেকর্ড। এটা আমার বানানো কথা না, এটা আমার তৈরি কথা না। আজকে আমি 2020-এর নির্বাচনে প্রচার ছিল, যেইভাবে সন্ত্রাস হতো, যেভাবে মারপিট হতো, যেভাবে খুন খারাপ হতো, আজকে সেই সন্ত্রাসের বাতাবরণটা মাত্র 3.5 বছরের মধ্যে মানুষের এই যে শান্তি পরিবেশ, সেটাকে তৈরি করার ক্ষেত্রে প্রমোদ বড় দাদার নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। তারপরে আজকে বিভিন্ন বিরোধী দলরা মাঠে ময়দানে নেমে প্রচার করছে। আমি শুনেছি বিটিআর এর যিনি বিরোধী দলের নেতা, এই 4 বছর বিটিআর সেশন অধিবেশন চলাকালীন সময়ে একদিনও উনি অধিবেশনে উপস্থিত হয়নি। আপনি শাসক হোক বিরোধী হোক, আপনি এই 11 নম্বর থেকে যদি কেউ যদি এমসিএল এ যদি নির্বাচিত সদস্য হয়, উনি অবশ্যই সেশনে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 11 নম্বর সমস্ত জনসাধারণের বিভিন্ন বিষয় নিয়ে অধিবেশনে কথা বলা দরকার। কিন্তু যারা বিরোধী দল ছিল, বিরোধী নেতারা ছিল, তারা এই বিটিআর 5 বছরের অধিবেশন সেশন সেখানে একদিনও উপস্থিত হয়নি। আর এখন নির্বাচন এসেছে, মানুষকে বিভ্রান্ত করে ভোট নেওয়ার জন্য আবার মাঠে ময়দানে নেমে পড়েছে। আমার বিশ্বাস আজকে 4 দিনে আমরা যে জায়গাতেই যাই, এই বিটিআর নির্বাচন প্রচারে সব জায়গাতে শুধু ইউপিপিএল আছে, ইউপিপিএল দরকার, বিটিআর সরকার, প্রমোদ বড় দরকার, বিটিআর সরকার, ইউপিপিএল দরকার, প্রমোদ বড় দরকার, সেটাই আওয়াজ হচ্ছে। আজকে প্রমোদ দাদা, আমি ওনার সঙ্গে অনেক পুরানা সম্পর্ক আমার। উনি যখন আপসু প্রেসিডেন্ট ছিল, তখন থেকে আমি আমাদের ত্রিপুরার আমরা সঙ্গে একটা সম্পর্ক। প্রেসিডেন্ট ছিল তখনও বিটিআর এর সমস্ত স্টুডেন্টের জন্য চিন্তা করত। আর আজকে ইউপিপিএল এর সুপ্রিমো, বিটিআর এর চিফ, উনি আজকে 3.5 বছরের মধ্যে যেইভাবে পরিবর্তন এনেছে, সেটা আমরা কথা নির্বাচনে আমাদের বানানো কথা না। সমস্ত নাগরিক এই বিটিআর এর সবাই সুরক্ষিত, নিজের অধিকার, সরকারের সুযোগ সুবিধা এগুলি পাচ্ছে। সেই রকম লিডার আমাদের বিটিআর এর। যদি আমরা যদি সমর্থন যদি না করি, কাকে আমরা সমর্থন করব? কিছুক্ষণের আগে আমার দাদা বলার চেষ্টা করছে যে এই এলাকাতে একটা কালী মন্দির আছে, সে জায়গাতে
জুয়া খেলা হয়। 2020 আগে চারিদিকে শুধু বিটিআর এলাকাতে শুধু জুয়া খেলা চলতো। আজকে সেইগুলিও অনেক পার্সেন্টেজ কমে গেছে। এখন বিটিআর এর মানুষের মানসিকতা হচ্ছে কি, শান্তি পরিবেশে বসবাস করা, রোজগার করা, ব্যবসা করা, যারা ছাত্রছাত্রী তারা শিক্ষা দীক্ষা করার জন্য সবাই সিরিয়াসলি, আর যারা ব্যবসা করে তারা রোজগার করার জন্য সবাই সিরিয়াসলি। আজকে যে পরিবর্তন এসেছে বিটিআর এ, আগামী 5 বছরের জন্য আপনারা এই ইউপিপিএল এর প্রমোদ দাদার নেতৃত্বে আবার পুনরায় 5 বছরের জন্য আপনারা সুযোগ দিবে। আমি ऑन बिहाफ ऑफ यूपीपीएल का तरफ से आप सभी को आवेदन करता हूं। और हमारा दादा वो इधर से 11 नंबर ये कॉन्स्टिट्यूएंसी से जीतने के बाद भी अभी वो कमिटमेंट किया सभी के लिए पट्टा देने के लिए। ये यूपीपीएल का जिम्मेदार है, मिलना भी चाहिए। हम इधर का सिटीजन है, इधर ही हम लोग पैदा हुआ है, इधर ही हम लोग रह रहे हैं। कम से कम हमारा ये भारत का संविधान का द्वारा हम लोग भी पट्टा लैंड मिलना चाहिए, अलॉटमेंट लैंड मिलना चाहिए। जैसा हमारा वोटर है इधर, हमारा वोट देने का कारण वही है कि हमारा अधिकार मिलने के लिए हम लोग को जो अच्छी तरह से आगे लेके जाने के लिए जो लीडर्स, उसको चुनने के लिए अभी ये 22 तारीख में निर्वाचन है। तो आप लोग का पास, सभी का पास मेरा आवेदन है, इसी तरह लीडर्स दिन रात हमेशा ये बीटीआर के लिए सूझ के काम कर रहे हैं। ऐसा वो हमारा सुप्रीमो प्रमोद दादा का उम्र ज्यादा नहीं है, 45 বছর। ওনার মতো কাজ করা মানসিকতা, লিডারশিপ কাকে বলে? যে জনতার জন্য কাজ করে, জনতাকে সেবা করে, জনতার দুঃখে সুখে আপদে বিপদে যারা জনতার সেবা করে তারাই জননেতা। আমার বিশ্বাস এই বিটিআর এর আমাদের আগামী 5 বছরের জন্য জননেতা হিসাবে আমরা প্রমোদ বড়ুর নেতৃত্বে আবার ইউপিপিএল কে আমরা বিটিআর এ আমরা ক্ষমতা পাঠানোর জন্য আপনাদের সকলের কাছে আমার আবেদন জানিয়ে আজকে এই ছোট্ট আমার এই প্রচার সভাতে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। 22 তারিখ সেপ্টেম্বরে সকাল সকাল সবাই মিলে দ্বিতীয়বারের জন্য আমাদের সিম্বল কি? হ্যাঁ, ট্র্যাক্টর। একবার সকলে ট্র্যাক্টর। না আপনারা জীবনে নাঙ্গল দিয়ে বহু চাষ করছে, ঠিক না? হ্যাঁ, এখনটা আর নাঙ্গল দরকার নেই। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে 2 কানি খেতি কাজ করা সম্ভব আমাদের ট্রাক্টর। আর নাঙ্গল দিয়ে যদি কাজ করে 2 কানি খেতিটাকে বানানোর জন্য 2 দিন লেগে যাবে, সময় বেশি লাগে, সময় লাগে। আবার গরুও চড়াতে হবে, হ্যাঁ লাগে, আবার সঙ্গে চলতে হবে। আমাদের ত্রিপুরাতে এখন নাঙ্গল দিয়ে চাষ হয় না। আপনার বিটিআর চাষ হয়নি নাঙ্গল দিয়ে? হ্যাঁ, সব ট্র্যাক্টর। এখন যুগটা হচ্ছে ট্র্যাক্টর ডিজিটালাইজেশন। ডিজিটাল মানে কি? কার দিদির হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে? একটু হাত তুলুন তো।
মোবাইল কার কার হাতে আছে? এমন মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল কারো কাছে নেই? হ্যাঁ, বাড়িতে আছে তো? বাড়িতে আসেনি, ছোট আছে। এখন আগে বাড়িতে কি চলতো? হারকেন দিয়ে লাইট জ্বালাতো। হারকেনই বলে, লাকড়ি দিয়ে রান্না করতো, মোম জ্বালাতো। আর টিভি ছিল না, ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি, ব্ল্যাক এন্ড হোয়াইট মোবাইল। আর সিনেমাগুলি দেখতো আমরা ওই বিসিবি কি বলছে সেটা, ভিডিও রিলস দিয়ে, হ্যাঁ, বিসিডি সিডি। আর আজকে এই যুগে এসব সমস্ত পরিবর্তন হয়ে গেছে। এই পুরানা জামানা, পুরানা মানসিকতা, পুরানা থিওরি, পুরানা লিডারশিপ সব পরিবর্তন হচ্ছে। কারণ মানুষ শিক্ষা পাচ্ছে, শিক্ষা হচ্ছে, এডুকেটেড হচ্ছে। তো সবাইকে আমার অনুরোধ থাকবো, আমরা এবারেও দ্বিতীয়বারের জন্য আমরা ট্রাক্টর সিম্বলে আমরা ভোটদান করব এবং আমাদের এলাকা, আমাদের বাড়ি, ধর্ম, বর্ণ, জাতি, আমরা সবাই মিলে আমরা যাতে শান্তি পরিবেশে আমরা বসবাস করতে পারি, তার জন্য আমরা বিগত 3.5 বছরে যেভাবে আমরা শান্তিতে বসবাস করছি, আগামী দিনেও সেরকম আমরা শান্তি পরিবেশে আমরা বসবাস করার জন্য আবার আমরা ইউপিবিএল সরকারকে আমরা সবাই মিলে আমরা আশীর্বাদ করব। সেটাই আমার অনুরোধ রেখে সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রমোদ বড়ু জিন্দাবাদ, প্রমোদ বড়ু জিন্দাবাদ, ইউপিপিএল জিন্দাবাদ, ইউপিপিএল জিন্দাবাদ। बीटीआर में दौरकार, बीटीआर में दौरकार, बीटीआर में दौरकार, बीटीआर में दौरकार। प्रमोद बड़ो जिंदाबाद, प्रमोद बड़ो जिंदाबाद। नमस्कार।